আব্দুর রহমান, আব্দুল্লাহ, আব্দুল করিম তারা কিন্তু পহেলা বৈশাখের মতো এরকম অনুষ্ঠানে শাখা সিঁদুর সম্মিলিত পোশাক পরে তারা পহেলা বৈশাখকে প্রতিষ্ঠিত করত না। আবার ফেনীর সোনাগাজীতে নুসরাত জাহান রাফি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাতুল ফিরদাউস নসিব করুন, সকলে বলুন আমিন। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وطبيبنا وطبيب أرواحنا وبشيرنا ونذيرنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين يحبون أن تشيع الفاحشة في الذين آمنوا لهم عذاب أليم في الدنيا والآخرة والله يعلم وأنتم لا تعلمون صدقت يا ربنا وقال رسول الله صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم وقال عليهم السلام من تشبه بغيرنا فليس منا رواه البخاري وقال تعالى في شان رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى آله अगर हुब्बे खुदा का ही बुझाशो पाए रबे अहमदी सिरातल मुस्तकीमीन वराहे जुमला कामिल हा अल्लाहुम्मा मौलाना मुहम्मद वअला आली मौलाना मुहम्मद बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खुसालिही सल्लु अलैहि व आलिही मुहम्मद मुस्तफा तुम ही हबीबे पाक दावर हो शफीए असिया मुश्किल कुजाए रोज मुहाशर हो बलगल उला बिकमालिही
كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعليه মুআজ্জাজ মুহতারাম সম্মানিত প্রাণের দিগর মুসল্লিয়ান কিরাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া ও সুজুদ যে মহান রব্বুল আলামিন ইজ্জত আমাদের সকলকে আজকের এই সালাতুল জুমা আদায় করার নিয়তার্থে কিছু কথা বলা এবং শোনার জন্য ইতিমধ্যে ঘোষবাগ কেন্দ্রীয় জামে মসজিদে এসে বসে কথা বলা এবং শোনার জন্য তৌফিক দান করলেন সেই মহান মুনিব, সেই মহান জাল্লে জালাল ওয়াল ইকরাম সে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া গুজার করি। সকলেই বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। আলহামদুলিল্লাহ যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুন্দর পরিবেশে বসে যাওয়ার সুযোগ দান করেছে। আজকে মুসল্লির সংখ্যা একটু কম হবে, অনেক ফ্যাক্টরি ছুটি পেয়েছে, অনেক ভাইরা তাদের গ্রামের বাড়িতে গেছে, আবার বিদ্যুৎ ছিল না, 12টার সময় বিদ্যুৎ আসতে গা গোসল ধুয়ে আসবে, তো হবে ইনশাআল্লাহ। তারপরে যারা গেছে আমরা তাদের জন্য দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নিরাপদ সফর যাওয়া এবং আসার তৌফিক দান করুন। সকলেই বলি আমিন। আসলে আমাদের ভাইয়েরা অত্যন্ত পরিশ্রম, এত কষ্ট, এত পরিশ্রম করে, সব সময় একটা পেরেশানির মধ্যে তাদেরকে থাকতে হয়। যখন তারা একটু ছুটি পায় মনে হয় মরুভূমির মধ্যে যদি পানি ঢেলে দিলে ওই মরুভূমির বালুগুলো যেমন শান্তি বোধ করে, আমাদের এই শ্রমিক ভাইয়েরা যদি এরকম ছুটি ছাটা কিছু পায় তাহলে ওই মরুভূমির মধ্যে পানি ঢাললে বালুগুলোর মতো এদের অন্তরের মধ্যেও শান্তি চলে আসে। কথা বলেন তো। যাই হোক, আলহামদুলিল্লাহ যারা ছুটি পেয়েছে তারা যাচ্ছে, আসবে, আলহামদুলিল্লাহ তাদের জন্য দোয়া করি আল্লাহ তাদেরকে কবুল করুন, তাদের আত্মীয় স্বজন সকলকে কবুল করুন। আসলে একটা বিষয় সামনে আমরা রেখে কথা বলবো। বিষয়টা হলো বাংলাদেশের যেখানে আপনার আগে ছিল একটা সময় 95% বলা হতো, 95%, কিন্তু এটা কমতে কমতে এখন চলে আসছে 87% মুসলমানের দেশ। কমছে, বাড়ে নাই, কিন্তু মুসলমান কমছে, বাড়ে নাই। অন্যান্য ধর্মাবলম্বী ভাইরা আছে। তো যাই হোক, এই দেশে বিভিন্ন সময় এই দেশের মুসলমান নামধারী, আসলে সবাই কি মুসলমানের মধ্যে পড়ে? সবাই মুসলমানের মধ্যে পড়ে? তাহলে আব্দুল্লাহ ইবনে উবাই তো সবচেয়ে বড় মুসলমান। কথা বলেন তো। যাই হোক, এমন কিছু কৃষ্টি কালচার এই দেশে প্রতিষ্ঠিত করতে চায়, যেমন নজর বিন হারেস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খোদাই ঐশী বাণী পবিত্র কোরআনের কথাগুলো যখন মানুষের কাছে বলতে লাগলেন, এই নজর বিন হারেস কোরআন থেকে, ইসলাম থেকে মানুষদেরকে ফিরিয়ে রাখার জন্য তারও একটা চক্রান্ত সে মক্কার ভূমিতে প্রতিষ্ঠিত করেছিল। এখন বিষয় হলো যে আমাদের দেশ, এই দেশে আমরা মুসলমান ঠিক আছে, কিন্তু আমাদের কাছে ওহীর জ্ঞান, শরীয়তের জ্ঞান, একজন সত্যিকার অর্থে মুসলমান হওয়ার জন্য যতটুকু জ্ঞানের প্রয়োজন ছিল এই জ্ঞান থেকে আমাদেরকে মাহরুম করে রাখা হয়েছে। এর এক নম্বর কারণ হলো আমরা নামে মুসলমান, আমাদের শিক্ষা ব্যবস্থায় পরিপূর্ণ মুসলমানের পরিচয় নাই। কথা বলেন, ভয় পান নাকি? স্কুল বলেন, মাদ্রাসা বলেন, সব জায়গায় বাধ্যতামূলক কোরআন এবং হাদিসকে, যেমন বাংলা, অঙ্ক, ইংরেজি, এইভাবে পাঠ্য পুস্তককে বাধ্যতামূলক করা হয়েছে। ক্লাস 1 থেকে যতদূর পর্যন্ত ইউনিভার্সিটি ইঞ্জিনিয়ারিং পড়বে সে কোরআন থেকে কেন বিমুখ থাকবে? কথা বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে সে কেন বিরত থাকবে?
সব কিছু সমন্বয়ে যদি এই দেশের মানুষগুলোকে যদি শিক্ষাদান পাঠ পরিকল্পনা যদি করা হতো, তাহলে আমার আপনার মতো এরকম আব্দুর রহমান, আব্দুল্লাহ, আব্দুল করিম তারা কিন্তু পহেলা বৈশাখের মতো এরকম অনুষ্ঠানে শাখা সিঁদুর সম্মিলিত পোশাক পরে তারা পহেলা বৈশাখকে প্রতিষ্ঠিত করত না। আমার বন্ধুগণ, কথা হলো এখানেই যে এক শ্রেণীর লোক তো থাকবেই তারা, যাদের কাজ হবে ফাহেশা, অনাচার, কদাচার, যৌনাচার, মানুষের মধ্যে অবাধ চরিত্রের বিপর্যয় ঘটানোর জন্য এক শ্রেণীর লোক তারা সব সময় তারা প্রতিষ্ঠিত থাকবে। তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলে দেন, কি বলবে? আমার বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী, ইন্নাল লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু ফিল লাযীনা আমানু লাহুম আযাবুন আলীম ফিদ দুনিয়া ওয়াল আখিরা আল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। নিশ্চয় মুমিনদের মধ্যে, মানুষের মধ্যে এক শ্রেণীর লোক থাকবে যারা ইউহিব্বুনা, পছন্দ করবে, আন তাশিআল ফাহিশা, তারা মানুষের মধ্যে অবাধ চরিত্রহীনতাকে প্রতিষ্ঠিত করার জন্য ফাহিশাকে তারা মানুষের মধ্যে প্রতিষ্ঠিত করবে। এটা তাদের কাছে ভালো লাগবে, ভালো লাগার বিষয় হয়ে দাঁড়াবে। আল্লাহ বললেন তারা কারা? এটা কোন ইহুদি, নাসারা, খ্রিস্টান তাদের মধ্যে, হিন্দুদের মধ্যে প্রতিষ্ঠিত করার জন্য তাদের কোনো কর্মতৎপরতা থাকবে না। তাদের লক্ষ্য উদ্দেশ্য থাকবে ঈমানদারদেরকে কেমন করে ঘায়েল করা যায়, ঈমানদারদেরকে কেমন করে বেঈমান করা যায়, কেমন করে তাদের ঈমানি জজবার মধ্যে হিন্দুয়ানা চরিত্র ঢুকিয়ে দেওয়া যায়, ইহুদিদের চরিত্র ঢুকিয়ে দেওয়া যায়, নাসারাদের উদ্দেশ্যকে কেমন করে প্রতিষ্ঠিত করা যায়। আল্লাহ বলেন তারা কাজ করবে ফিল্লাযীনা আমানু, যারা ঈমানদার, এই ঈমানদারদেরকে পদস্থলন করার জন্যই তাদের কর্মতৎপরতা থাকবে। এবার তারা কাজ করবে, তারা কি আসলে সফল হয়ে যাবে? সফলতা আসবে, আসবে। লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরা, আল্লাহ বলেন তাদের শাস্তি আমি আল্লাহ দুনিয়ায়ও কিছু দেব, আর আখিরাতের জন্য এই সমস্ত ফাহিশাকারীদের জন্য শাস্তি ব্যবস্থা থাকবে। আল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। ও দুনিয়ার মানুষ, তোমাদের কার কোন লক্ষ্য উদ্দেশ্য, কে কি প্রতিষ্ঠিত করতে চাও, কার অন্তরের কি খবর মানুষের মধ্যে প্রকাশ করতে চাও, দুনিয়ার কেউ না জানলেও আমি আল্লাহ খুব ভালো করে জানি। তোমাদের কর্ম তৎপরতার উপরে আমি আল্লাহ তোমাদের বিচার ফায়সালা করব। ধাক্কা দেন, একটু ধাক্কা দেন। আমার বন্ধুগণ, এখন বিষয় হলো এই শ্রেণীর মানুষ তারা মানুষের মধ্যে ফাহেসা প্রতিষ্ঠিত করতে চাবে, মানুষকে চরিত্রহীনতার মধ্যে তারা প্রবেশ করাতে চাবে, মানুষের চরিত্র নিয়ে তারা সিনেমিনি খেলবে। কি করে মানুষকে মানুষের ঈমানিয়াতের থেকে পদস্থলন ঘটানো যায়, এই ব্যাপারে তারা মানুষের চোখের সামনে লাল নীল কিছু বাতি জ্বালিয়ে দেবে। একটা যুবক যখন কিশোর থেকে যখন যুবক হয়, তার কাছে পৃথিবীর সবকিছু তখন ভালো লাগে না, তার মন যেদিকে যেতে চায় ওই যুবক তার পথ লক্ষ্য উদ্দেশ্য করে ওই দিকে অগ্রগামী হতে চায়। যদি সে ভালোর দিকে যেতে চায়, তাকে ভালো থেকে কেউ খারাপের দিকে নিতে পারে না। আর যদি ওই যুবক যদি খারাপ পথটা বেছে নেয়, তার খারাপ থেকে তার বাবা মাও ফিরাতে কিন্তু কষ্ট পায়। কথা বলেন। তার মানে একটা যুবক বয়সের ছেলে যার ইনকামের প্রয়োজন এখনো হয় না, যার বাবা মায়ের উপরে ডিপেন্ড করে, তার কাছে পৃথিবীর কোনো জ্বালা যন্ত্রণা, কোনো দায়িত্ব তার কাছে আসে নাই। তার মানে সে মনে করে পৃথিবীটা এমনই সহজ, তার মানে আমি যা চাই এটা পাওয়ার মধ্যেই সফলতা। তার মানে তার চোখের মধ্যে একটা রঙিন চশমা পরিয়ে দেওয়া হয়, সে পৃথিবীর যেদিকে তাকায় তার কাছে মনে হয় সব রঙিন।
কিন্তু ওই রঙিন চশমাটা প্রত্যেকটা যুবকের চোখেই থাকে, কিন্তু সংসারের যখন বোঝা ওই যুবকের কাঁধে চলে আসে, এক সময় এই চশমাটা তার চোখ থেকে ফিরে যায়। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আজকে আমাদের মুসলমানদেরকে সুশোভিত করার জন্য আমাদের চরিত্রকে একবারে হরণ করবে না, একটু একটু করে আমাদের চরিত্রকে হরণ করার জন্য বিজাতীয়রা তারা কিন্তু বসে নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম ওয়া ক্বালা আলাইহিমুস সালাম মান তাশাব্বাহা বিগায়রিনা ফালাইসা মিন্না। তোমাদের মধ্যে এক শ্রেণীর লোক থাকবে যারা বিজাতীয়দের কৃষ্টি কালচার আচার ব্যবহার তারা তাদের মধ্যে প্রবেশ করাবে। আর আল্লাহর রাসূল বলেন, বিজাতীয়দের কৃষ্টি কালচার চরিত্র তোমরা যদি ধারণ করেই ফেলো, তবে আমিও তোমাদেরকে হুঁশিয়ারি সংকেত দিয়ে যাই, আমার উম্মতের খাতা থেকে তাদের নামগুলো আমি রাসূলুল্লাহ কেটে দেব। আমার বন্ধুগণ, কথা কিন্তু খুব কঠিন। আজকে আমাদের কলিজার টুকরা সন্তানগুলোকে তারা কিন্তু মার্কেটে যায় না, যাই কিন্তু আমি আপনি, তাদের পকেটে টাকা নাই, টাকা কিন্তু আমার আপনার কষ্ট উপার্জিত সম্পদ। আজকে বাংলাদেশে আগামী 14 তারিখে পহেলা বৈশাখ নামে যেই বাংলাদেশে একটা লীলা খেলা শুরু হবে, এই লীলা খেলার পোশাকটা কিন্তু হিন্দুয়ানা চরিত্রে প্রতিষ্ঠিত। হিন্দু মহিলার হাতের শাখা তার রং কিন্তু সাদা, কথা বলেন, কপালের সিঁদুর কিন্তু লাল, এই পোশাকের কালার হবে সাদা এবং লাল। তার মানে আমার মুসলমানের মেয়ের কপালে তারা সিঁদুর পরাতে পারবে না, হাতের মধ্যে শাখা পরাতে পারবে না। তারা চিন্তা করলো, কপালে পরাতে না পারলে কি হচ্ছে, হাতে পরাতে না পারলে কি হয়েছে, মুসলমানের মেয়ের গায়ে, মুসলমানের ছেলের গায়ে এই শাখা সিঁদুরকে অঙ্গাঙ্গি ভাবে জড়িয়ে দেব। এই সিদ্ধান্ত নিয়ে আজকে এই দেশের মুসলমানের মধ্যে মুসলমানের উৎসব হবে দুইটি। কয়টি? আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানের উৎসব দিয়ে দিয়েছেন দুই ঈদ। কয় ঈদ? ঈদুল ফিতর, ঈদুল আযহা। এর বাইরে মুসলমানের আর কোনো উৎসব থাকতে পারে না। মুসলমানের উৎসব এর বাইরে থাকতে পারে না। তাদের লক্ষ্য উদ্দেশ্য হলো মুসলমানের মধ্যে আরেকটা উৎসব প্রতিষ্ঠিত করতে হবে, যেখানে শুধু পোশাক আশাকে নয়, আমাকে আপনাকে ডাকবে ঢোলার ঢাক দিয়ে। বলেন তো মুসলমানের চরিত্রে ঢোলা এবং ঢাক স্থান পায় কিনা? আমাকে আপনারা একটু জোরে সরে বলেন। পায় না। কারণ কথা হলো, এই ঢোলার ঢাক এটা মুসলমান নিয়ে চলবে না। ঢোলার ঢাক দিয়ে আমাকে আপনাকে ডাকে। গান আছে না, বাজে বাজে ঢোলার ঢাক, এলো রে পহেলা বৈশাখ। পহেলা বৈশাখ এসেছে, তার মানে ঢোলার ঢাক নিয়ে নয়, পহেলা বৈশাখ মুসলমানের জন্য আসনে সংকেত নিয়ে আসে। এই সময়ে আমরা যত ঝড়ের কথাই শুনি, আমাদের সকলের কাছে একটা ঝড়ের নাম আছে, যার নাম কি? কাল বৈশাখী ঝড়। ঝড় কি খুব ভালো জিনিস? খুব ভালো জিনিস। এসে ঘরের মধ্যে ঢুকে কিছু দিয়ে যায় নাকি? না, নিয়ে যায়? নিয়ে যায়। তো যেই জিনিস এসে নিয়ে যায়, তার মানে সে আমার আপনার কল্যাণের জন্য আসে না, আমার আপনার কিছু জিনিসকে হরণ করার জন্য চলে। আর এর থেকে বাঁচার জন্য প্রার্থনা করতে হবে কার কাছে? নাকি ঢোলার ঢাকের কাছে? আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে। কিন্তু আজকে মুসলমানকে নিয়ে যাওয়া হচ্ছে ঢোলার ঢাকের কাছে, মঙ্গল শোভাযাত্রা, যার মধ্যে কোন রকম মঙ্গল তো নাই, অমঙ্গলে পরিপূর্ণ। কথা বলেন ঠিক কিনা? এক নম্বরে এই মঙ্গল শোভাযাত্রার মাধ্যমে দেশের অর্থনৈতিক ক্ষতি করা হয়। দুই নম্বরে রাজধানীর মধ্যে 1 কোটি নয়, 1.5 কোটি নয়, 2 কোটি মানুষের বসবাস। এই সমস্ত মহাসড়কগুলোর মধ্যে যানজট সৃষ্টি করে মানুষের চলার বিঘ্নিত পরিবেশ সৃষ্টি করা হয়। কথা বলেন। তৃতীয় নাম্বার, এই মঙ্গল শোভাযাত্রা এর মাধ্যমে যুবক যুবতীদেরকে স্কুল প্রতিষ্ঠান ইউনিভার্সিটি থেকে বের করে এনে একই কাতারে অবাধ
যৌনাচারের অধঃপতনকে প্রতিষ্ঠিত করার জন্য এই মঙ্গল শোভাযাত্রাকে বের করা হয়। আর আসে কারা? কারা আসে একটু খেয়াল করেন, কারা আসে আমাদের জন্য? তারা কি ভয়ঙ্কর রূপ ধারণ করে আসে। আচ্ছা বলেন তো, এখন যদি এই মসজিদের মধ্যে একটা হিংস্র সিংহ অথবা বাঘ ঢুকে, ইমাম সাহেব এখানে বসা থাকবে? আপনারা কি করবেন? সব মসজিদ থেকে বের হয়ে বাবারে মারে বাসা, আল্লাহরে কি ঢুকছে রে, কি এরকম হবে না কথা? আমিও দৌড়তে। তাহলে তার মানে এই হিংস্র প্রাণী দেখে আমরা ভয়ে সব দৌড়াবো। আর এই মঙ্গল শোভাযাত্রায় এমন মুখোশ পরা হয়, একটা হয় হনুমান। কি কথা বলেন? তাও এই হনুমান যদি কোনো বস্তি থেকে বের হয়ে আসতো, দুঃখ ছিল না। বের হয়ে আসে বাংলাদেশের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ, বাংলাদেশের শ্রেষ্ঠ প্রতিষ্ঠানগুলো, ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, সবচাইতে উচ্চ শিক্ষিত যেখান থেকে মানুষ বের হওয়ার কথা, ওইখান থেকে এগুলো মানুষ না হয়ে হিংস্র জানোয়ারের রূপ ধারণ করে বলে আমরা আসতেছি, বড় বড় চেয়ারগুলো ধরবো, এরপরে তোদেরকে আমরা জানোয়ারের চরিত্রের মতো করে টেবিলের নিচ দিয়ে উপর দিয়ে ঘুষ নিয়ে তারপর তোদেরকে আমরা নির্যাতন করব। আমার বন্ধুগণ, পরিবেশ ধারণ করে বানরের, পরিবেশ ধারণ করে উল্লুকের, পরিবেশ ধারণ করে হনুমানের, পরিবেশ ধারণ করে পেঁচার। পেঁচা কি কোনো কল্যাণকর পাখি হতে পারে? এই পেঁচার ডাক শুনলে আমরা আগে পরে দেখেছি, আমার নানা নানি দাদা দাদি এদের মুরব্বীদেরকে দেখছি, এটা এরকম ডাকে কেন? বলে যে কোনো অকল্যাণ আসে। তো এই পেঁচার রূপ ধারণ করে যদি কোনো মানুষ যদি আমাদের সামনে আসে, এটা কি আসলে কল্যাণের বার্তা নিয়ে আসে না অকল্যাণ নিয়ে আসে? অকল্যাণ নিয়ে আসে। তার মানে এরা পরিচয় দিতেছে আমরা আসলে সত্যিকারতে দুই পায়ের মানুষ মনে হয়, কিন্তু দুই পায়ের মানুষ না। আমরা তোমাদের সামনে আমাদেরকে জানোয়ার বলেই আমরা প্রতিষ্ঠিত করতেছি। আমার বন্ধুগণ, শুধু এখানেই শেষ নয়, আবার দেখা যাবে এই দিনটা যুবক যুবতীদেরকে ঢোলের তালে তালে ডিজে ডান্সের মাধ্যমে আমার আপনার কলিজার টুকরা উঠতি বয়সী ছেলে মেয়েগুলোকে গানের তালে তালে আকৃষ্ট করে তাদেরকে নাচাবে। ও রবীন্দ্রনাথের গান হবে, রবীন্দ্রনাথের গান হবে, বিভিন্ন শিল্পীদের গান হবে। এই গানের মাধ্যমে যুবক যুবতীদের রক্তের মধ্যে সুরসুরি দেবে। আর এই সারা দিনের সুরসুরিকে নিবারণের জন্য তারা রাতের অন্ধকারটাকে তাদের চরিত্র হরণ করার জন্য বেছে নেবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মিনান নাসি মাইয়াশতারি লাহওয়াল হাদিসি লিউদিল্লা আন সাবিলিল্লাহ। মানুষের মধ্যে এমন এক শ্রেণীর মানুষ থাকবে যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে যারা ক্রয় করবে বিভিন্ন রকম গান বাজনা, বিভিন্ন রকম নর্তকীদেরকে। এখানে লাহওয়াল হাদিস এই শব্দটার অর্থ ব্যাপক। গান বাদ্য বাজনার যন্ত্রকেও বোঝানো হয়, আবার গান বাদ্য বাজনা করার জন্য যে শিল্পীদেরকে ভাড়া করা হয় তাদেরকে লাহওয়াল হাদিস বলা হয়। অনর্থক কথা, অনর্থক কাজ, অনর্থক কর্ম লাহওয়াল হাদিস। আল্লাহ বলেন এর দ্বারা কি হবে? মানুষের কোনো কল্যাণ হবে না। লিউদিল্লা আন সাবিলিল্লাহ, তাদের উদ্দেশ্য হলো আমি আল্লাহর পথ থেকে তারা মানুষগুলোকে এই সমস্ত নোংরা কর্মনীতির দিকে, নোংরা কর্মপন্থার দিকে তারা ধাবিত করবে। কিন্তু বিগয়রি ইলম, কোন রকম কোরআনের জ্ঞান তাদের কাছে নাই। আমার বন্ধুগণ, বাংলাদেশে এত শিল্পী রয়েছে, কোন শিল্পীটার মধ্যে কোরআনের জ্ঞান আছে? একটা শিল্পীর মধ্যেও কোরআনের জ্ঞান নাই। তারা শুধু এই স্টেজ থেকে ওই স্টেজে লাফায়, কর্নার থেকে ওই কর্নারে লাফায়, 6টা 7টা গান গিয়ে লক্ষ লক্ষ টাকা নিয়ে যায়, কোনো ট্যাক্সের কোনো কথা থাকে না। কথা বলেন, আলেম ওলামারা ওয়াজ করে, মাঠে ময়দানে কোরআনের কথা বলে। আমার দেশের ইসলামিক ফাউন্ডেশন যেখানে ইসলামকে প্রতিষ্ঠিত করার কথা, ওই জায়গায় এমন কিছু নালায়েক, আল্লাহর নালায়েক কিছু বান্দা বসে গেছে,
এমন কিছু মুনাফিক শ্রেণীর লোক বসে গেছে যাদের কাছে তার ভালো লাগলো না। তারা সিদ্ধান্ত নিল এই আলেমদেরকে আর এইভাবে ওয়াজ করতে দেওয়া যায় না। আলেমরা কেন হেলিকপ্টারে ওয়াজ করবে? আলেমরা কেন বিমানে এক জায়গায় থেকে আরেক জায়গায় যাবে? আলেমরা কেন হেলিকপ্টার ওয়াজ করবে? শিল্পীরা হেলিকপ্টার নিয়ে গেলে কোনো সমস্যা নাই, বিমানে গেলে সমস্যা নাই, ভালো গাড়িতে চললে সমস্যা নাই। তাদের পোশাক আশাকের দিকে ওই সমস্ত নাস্তিক গুলো চোখ পড়ে না, পরে শুধু আলেমদের দিকে। কথা বলেন।